আব্বাজানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কাঁদাটাই স্বাভাবিক ছিল। আমরা মুরব্বিয়ারা হয়ে গেলাম, আব্বাজান চলিয়ে গেলেন কেন কাঁদবো না? আপনজনদের কান্না, আত্মীয় স্বজনদের কান্না, প্রতিবেশীদের কান্না, বন্ধু বান্ধবদের কান্না, ভিতরে মহিলাদের কান্না, বাহিরে পুরুষদের কান্না। এরই মাঝে আব্বাজানের বিপদের কথা শুনিয়ে মামারা যখন আমাদেরকে দেখতে আসেন, মামাদেরকে জড়াই ধরে আমরা অনেক কেঁদেছিলাম। মামা, আমরা তো অনেক ছোট, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো চিরদিনের জন্য মুরব্বিহারা হয়ে গেলাম। মামা, তোমরা তো অনেক দূরে থাকো, আমাদের তো দেখা করার মতো কেউ নাই। সেই দিন আমাদের কোনো কান্না শেষ ছিল না। এই কান্নাকাঠির মাঝে খেয়াল করবেন, ঘরের ভিতরের থেকে নতুন করিয়ে চাপা একটা কান্না শুরু হয়। আপনজনের আমার আব্বাজানকে ঘর থেকে বাহির করে, ঘরের লোকেরা ভালো করিয়ে পুছে, আমার আব্বার কোনোদিন এই ঘরে প্রবেশ করবেন না, চিরদিনের জন্য আমার আব্বা বাইরে চলে যাচ্ছেন। এক সময় আব্বাজানকে পর্দার পিছনে নেওয়া হয়, আব্বাজানের জন্য গরম পানিরও ব্যবস্থা করা হয়, আব্বাজানকে গোসলও করানো হয়। এক সময় গোসলের কাজ শেষ হয়, আওয়াজ দিয়ে বলে, কাফনের কাপড় বাড়ায় দাও, গোসলের কাজ শেষ করেছি। ফাঁক করে আমার আব্বাজানের কাফনের কাপড় বাড়ায় দেওয়া হয়, সেলাইবিহীন সাদা কাপড় দিয়ে আমার আব্বাকে জড়াইয়ে মোড়াইয়ে দেওয়া হয়। এতটার কাপড় আমার আব্বাজানকে লাগাই দেওয়া হয়। আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ভিতরের থেকে মেয়েরা চিৎকার করে আর কাঁধে বলে, বাবাকে একটু ভিতরে নিয়ে আসো। বাইরে তো পর্দার অসুবিধা, আমরা কোনোদিন বাবার চেহারাকে আর দেখবো না। জীবনের শেষ দেখা বাবার চেহারাটা একটু দেখতে চাই। সব মুরব্বীদের একই কথা, জানাজার জন্য লোকেরা এতক্ষণ অপেক্ষা করবে না, তোমরা তাকে মাফ করে দাও, মাগফিরাতের দোয়া করো। এক সময় এই কান্নাকাটির মাঝে আপনজনের আমার আব্বাজানকে কাঁধে উঠায় নাই, মসজিদ মাদ্রাসার মাঠে আমার আব্বাজানকে আনা হয়। আজ আমার আব্বাজানের জন্য একটা অনুষ্ঠান হবে। ইসলাম ধর্মে এই অনুষ্ঠানকে চিরবিদায়ের অনুষ্ঠান বলে। এই অনুষ্ঠানের পরে কিয়ামত পর্যন্ত আমার আব্বাজানের জন্য ইসলাম ধর্মে আর কোনো অনুষ্ঠান নাই। এই অনুষ্ঠানকে আমার রসুল জানাজার নামাজ বলেছেন। এই জানাজার নামাজের জন্য আমার রসুল আমাদেরকে একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে পরতে আমার রসুল কেবল আল্লাহর কাছে মাফ চাইলেন, মাফ চাওয়া শিখাইলেন। রসুল বুঝাই গেলেন, ও আমার উম্মত, মাফ পাওয়া থেকে, মাফ চাওয়া থেকে বড় কোনো সম্পদ আমি তোমাদেরকে দিয়ে যাইতে পারলাম না, আসার আগে অবশ্যই মাফ করাই আসবে। এই জন্য রসুল তার সাহাবিকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। সাহাবি দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে, আবার ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আরেকটু সামান বাড়াইয়া দেন। আল্লাহ রসুল তার সাহাবিকে 3 নম্বর দোয়া করলেন, ওয়াইয়াসসার লাকাল খায়রা ফাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, খেতে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রসুল তোমার নবী হিসাবে তোমার জন্য দোয়া করি, সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। আমার রসুল তার সাহাবিকে 3টা দোয়া করেছেন। আমাকে রসুল অধিকার দিয়েছেন আপনাদের জন্য সেই 3টা দোয়া যেন আমি করি। আমিও আপনাদের জন্য 3টা দোয়া করব। রসুল আমাকে কিভাবে অধিকার দিয়েছেন জানেন? ওই হাদিস, যে হাদিসে রসুল আমাকে ওয়ারিসুল আম্বিয়া বলেছেন, রসুল যাদের জন্য দোয়া করেছেন, রসুল আমাকে অধিকার দিয়েছেন আমিও যেন তাদের জন্য দোয়া করি। এমন এক জমানাতে আমরা এসেছি, একদল কুলাঙ্গার বলে আল্লাহ নামে কেউকে মানি না। জিজ্ঞাসা করি আল্লাহকে কেন মানস না? বলে যাকে দেখি না তাকে মানি না। আমি বলি, গাদা তুই তো আমেরিকা দেখোস নাই, কেন মানস? তুই তো মরিচের ঝালকে দেখোস নাই, কেন মানস? তুই তো চিনির মিষ্টিকে দেখোস নাই, কেন মানস?
তুই তো লবণের তিক্ততাকে দেখোস নাই কেন মানুষ? তেঁতুল অবশ্যই দেখেছ, তেঁতুলের ভিতরে টককে তুই কোনোদিন দেখোস নাই। অগুণী জিনিস না দেখে যেভাবে তুই মানুষ, আমার আল্লাহ দেখার মতো না, না দেখি আমার আল্লাহকেও মানতে হবে। আরেক দল এসেছে কোরআনের বিরুদ্ধে কথা বলে, টিটকারি করি, কয় হুজুর তোমার এই কোরআনের মধ্যে কি বিজ্ঞান আছে? বিজ্ঞান ছাড়া তো সব কিছু অচল। আমি বলি গাদার গাদা, তুই কি জানোস বিজ্ঞান কাকে বলে? অলৌকিক আনুকিক কোনো জিনিসকে যদি বিজ্ঞান বলে তো ভালো করিয়ে শুন, তোদের বৈজ্ঞানিকদের 14 গোষ্ঠীর জন্মের পূর্বে কুরআন আমাদেরকে বিজ্ঞানের সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআন আমাদেরকে সৌরজগতের সংবাদ দিয়েছে, কোরআন আমাদেরকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের সংবাদ দিয়েছে, কোরআন আমাদেরকে কক্ষপথের সংবাদ দিয়েছে, কোরআন আমাদেরকে জোয়ার ভাটার সংবাদ দিয়েছে। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। কক্ষপথের কথা তোদের বৈজ্ঞানিকেরা বলে নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের ঘোরার কথা তোদের বৈজ্ঞানিকেরা বলে নাই। 700 বছর আগে এই পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। কোরআন 1400 বছর আগে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের অবস্থানের কথা, ঘোরার কথা, কক্ষপথের কথা আয়াত খুলিয়ে খুলিয়ে কোরআন বর্ণনা করেছে। আরে তোদের বৈজ্ঞানিকেরা চোর, কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাকরণ বানাইছে। টিটকারি করি, কয় হুজুর তোমার এই কিতাবে কি ইতিহাস আছে? ইতিহাস ছাড়া তো আমরা জাতির অবস্থা জানতে পারি না, নিজেদের উন্নতির কথা নির্ণয় করতে পারি না। আমি বলি গাদা জানো ইতিহাস কাকে বলে? আগের যুগের ভালো লোকদের জীবন আলোচনার নাম ইতিহাস, আগের যুগের খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস। এই কোরআনে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, এই কোরআনে ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, এই কোরআনে নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, এই কোরআনে হুদ আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, এই কোরআনে সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে, এই কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে 69 জায়গাতে, এই কোরআনে লূত আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, এই কোরআনে ইসমাইল আলাইহিস সালামের আলোচনা আছে 12 জায়গাতে, এই কোরআনে ইসহাক আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, এই কোরআনে ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, এই কোরআনে ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, এই কোরআনে শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে 11 জায়গাতে, এই কোরআনে যুলকিফলের আলোচনা আছে 2 জায়গাতে, এই কোরআনে মুসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে, এই কোরআনে হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 জায়গাতে, এই কোরআনে দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, এই কোরআনে সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, এই কোরআনে ইলিয়াসের আলোচনা আছে 3 জায়গাতে, এই কোরআনে ইয়াসা আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, এই কোরআনে ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, এই কোরআনে যাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, এই কোরআনে ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা আছে 5 জায়গাতে, এই কোরআনে ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, এই কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলোচনা আছে 4 জায়গাতে। যদি ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, এ গাধার গাধা তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাসে পৃথিবীর মানচিত্রে কোনটা আছে? আর খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয়, তো কোরআনে ফিরাউনের কথা আছে, এ কোরআনে কারুনের কথা আছে, এ কোরআনে আবু লাহাবের কথা আছে, এ কোরআনে কাফিরদের কথা আছে, এ কোরআনে মুশরিকদের কথা আছে, এ কোরআনে মুনাফিকদের কথা আছে, এ কোরআনে ইহুদিদের কথা আছে, এ কোরআনে খ্রিস্টানদের কথা আছে। যদি খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, এ গাধা তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাসে পৃথিবীর মানচিত্রে কোনটা আছে? আমার প্রিয় ভাইয়েরা, টিটকারি করি, হুজুর বুঝলাম সব আছে, তোমার এই কিতাবে কি ভূগোল আছে? আমি বলে গাদা বিভিন্ন দেশের মানচিত্রের আলোচনার অপর নাম ভূগোল, রাজধানীর আলোচনার অপর নাম ভূগোল। এই কিতাবে তোর দেশের নাম নাই, এই কিতাবে তোর দেশের রাজধানীরও নাম নাই। তবে ভালো করিয়ে শোন, এই কোরআনে ইটালির রাজধানীর আলোচনা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রুম। রোম ইটালির রাজধানীর নাম, তুই চিনতি? এই গাদার গাদা বড় কথা কেন বলস? কোরআনে ভূগোল আছে, ইতিহাস আছে, বিজ্ঞান আছে, সব কিছু কোরআনে আছে। এমন টিটকারি মেরি কথা বলে গাদাটা যেন ফু দিবে, কোরআন যেন দুনিয়ার থেকে বিদায় হবে। ভালো করিয়া শুনেন, এই কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। কপালে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম। প্রথম আয়াতে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, মাঝখানে লেখা আছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি
লাউহিম মাহফুজ। আরো লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম তানসিলুম মির রাব্বিল আলামিন। আরো লেখা আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আরো লেখা আছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। প্রথম আয়াতের অর্থ নিশ্চিত এটাই কোরআনে কারীম। 2 নম্বর আয়াতের অর্থ এই কিতাবের সন্দেহের কোনো অবকাশ নাই। তৃতীয় আয়াতের অর্থ লৌহে মাহফুজ এটা সংরক্ষিত আছে। চতুর্থ আয়াতের অর্থ এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নাজিল করেছেন। পঞ্চম আয়াতের অর্থ পবিত্রতা ছাড়া এই কিতাবে হাত লাগানো যাবে না। ষষ্ঠম আয়াতে আছে এই কিতাবকে আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এর হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আল্লাহ আছেন, কোরআন আছে, আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদদের আস্ফলনের কারণে কোরআন কোনোদিন এই দুনিয়া থেকে বিদায় হবে না। ও আমার প্রিয় ভাইরা, ভালো করিয়ে শুনেন। এই তকবীর দিও না, এখন শুনিয়ে না, আমাকে আল্লাহ জানে কোথায় আবার ধরিয়ে নিয়ে দেবে। যারা মাহফিলে আমাদেরকে আনে, আমাদেরকে জিম্মি বানায়। মাওলানা খলিল সাহেব থাকলে হুজুর আমার গাইল গাইতে আছে, তোমারে মারার দরকার। ও আমার প্রিয় ভাইয়েরা, যারা ফু দিয়ে কোরআনকে উড়াইতে চায় তাদেরকে আমি বলি, এই কোরআন যখন নাজিল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজেম ছিল, এই কোরআনে 70টা মদ ছিল, এই কোরআনে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে 76,250টা বাক্য ছিল, এই কোরআনে 6,666 খানা আয়াত ছিল, এই কোরআনে 3,22,671টা অক্ষর ছিল, এই কোরআনে 1,05,680টা নোক্তা ছিল, এই কোরআনে 93,729টা হরকত ছিল, এই কোরআনে 45,846টা জবর ছিল, এই কোরআনে 3,957টা জের ছিল, এই কোরআনে 8,804টা পেশ ছিল, এই কোরআনে 1253টা তাসদীদ ছিল, এই কোরআনে 28টা হরফে মুকাত্তাআত ছিল, এই কোরআনে 55টা গুণবাচক শব্দ ছিল, এই কোরআনে 493 বা 97 খানা হুকুম আহকামের আয়াত ছিল। যেই দিন থেকে এই কোরআন নাজিল হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত অক্ষর অক্ষর নিয়ে, নুক্তা নুক্তা নিয়ে কোরআন সেই অবস্থাতে আছে। এই ঘোষণা দিয়ে আছে, কোন অপশক্তি, কালো শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি একত্র হয়ে আমার একটা অক্ষর কেউ মুছতে পারবে না। তারপরও কাফির মুশরিকদের কোরআনের উপরে আক্রমণের কোনো শেষ নাই। আরেক দল কুলাঙ্গারা এসেছে, ওরা আমাদের রসুলের বিরুদ্ধেও কথা বলে, কটূক্তিমূলক কথাবার্তা বলে। ওদের বিরুদ্ধে আমি ওয়াজ করি না। 1400 বছর পূর্বে আমার আল্লাহ তাদের জন্য ছোট্ট একটা আয়াতের টুকরার মাধ্যমে তাদের মুখোশ খুলে দিয়েছেন। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিন মান্নাইন লিল খায়রি মুতাদিন নাফিম উতুল্লিম বাদা যালিকা সানিম। শেষ বাক্যে আল্লাহ বলেন, কোন দেশে, কোন যুগে, কোন বংশের, কোন গোত্রের কোন কুলাঙ্গার যদি আমার নবীর নামে কোন কটূক্তিমূলক কথা বলে, তালাশ করিয়ে দেখি ওর হালালের বাপ নাই, ও তো হারামজাদা জারর সন্তান। কুত্তা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে কি খাইলো না খাইলো এ দেখার কাজ আমাদের না। ওই ফ্রান্সের প্রেসিডেন্ট এক সময় কিছুদিন আগে রসুলের নামে কটূক্তি করেছিল। ফ্রান্সের জ্ঞানী গুণীরা কোরআনের আয়াতের আলোকে তালাশ করিয়ে দেখেছে যে ওর হালালের বাপও নাই, মাও নাই। রাস্তার কাছে ওই ফ্রাঙ্কুয়া গাধাটা পয়দা হয়েছিল। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা সানিম। জানিম শব্দের অর্থ হারামজাদা, জারর সন্তান। কেউ যদি রসুলের নামে কোনো কটূক্তি করে, আগে তার বাপ আছে এই প্রমাণ দেওয়া লাগবে। পরে কথা, তুই রসুলের সম্পর্কে বলবি না বলবি না এটা বিচার পরে, আগে তুই প্রমাণ দিতে হবে তোর হালালের বাপ আছে। যাই হোক, কথা আর বেশি বলবো না। ওই যে একটা গাড়ি আমাকে নিয়ে যাবে, সিলেট থেকে নিয়ে আসছে, ওর পিছনে লাল লাইট জ্বালাইছে। হুজুর আর সামনের দিকে যাইয়েন না, আমরা আরেক জায়গাতে আপনাকে নিয়ে যাব। ও আমার প্রিয় ভাইরা, ভালো করিয়ে শুনেন, রাসূল প্রথম দোয়া করেছিলেন যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। আমি আপনাদেরকে দোয়া করিয়ে যাই, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া। রাসূল আমাকে ওয়ারিস বলেছেন। কিভাবে বলেছেন জানেন? বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম টুকরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি অর্থ বলবো না, ব্যাখ্যাও করব না, আমি কেবল এতটুকু কথা বলবো। ও আমার প্রিয় ভাইয়েরা, এই
হাদিস খানা আমি পড়ছি নসির আহমদ খান সাহেবের কাছে, তিনি পড়ছেন নসির আহমদ হজরত মৌলানা সৈয়দ হোসেন আহমদ মাদানির কাছে, তিনি পড়ছেন মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, তিনি পড়ছেন মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, তিনি পড়ছেন মৌলানা কাসিম নানুতুবির কাছে, তিনি পড়ছেন আব্দুল গনি মুজ্জাদ্দিদির কাছে, তিনি পড়ছেন শাহ ইসহাক দেহলভির কাছে, তিনি পড়ছেন শাহ আব্দুল আজিজ দেহলভির কাছে, তিনি পড়ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে, তিনি কয়েক ওয়াস্তাতে এই হাদিস কানা পড়েছেন হযরতে আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে, আবু আব্দুল্লাহ ফিরাবরি হাদিস পড়েছেন ইমাম বুখারীর কাছে, বুখারী পড়েছেন হুমাইদির কাছে, হুমাইদি পড়েছেন সুফিয়ানের কাছে, সুফিয়ান পড়েছেন ইয়াহিয়ার কাছে, ইয়াহিয়া পড়েছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, মুহাম্মদ ইবনে ইব্রাহিম পড়েছেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা বলেন আমি পড়েছি হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। আমার একটা সিলসিলা আছে আমার রাসূল পর্যন্ত, প্রত্যেক হক্কানি রব্বানি আলেমদের সিলসিলা আছে রাসূল পর্যন্ত। তোমার কোন সিলসিলা আছে? কেন আলেমদের সাথে মারামারি করো? আগে তোমার সিলসিলা বলো, তারপর আলেমদের বিরুদ্ধে খারাপ খারাপ কথাবার্তা বলো। আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। মৌলানা সাহেবকে নিয়ে আজ সারা দুনিয়াতে বিতর্কের শেষ নেই। আমি যে বছর দাওরা পড়ি, আমি সাদের দাদার শ্বশুরের খাদেম ছিলাম। আরে সাদের আব্বার না, সাদের দাদার না, সাদের দাদার শ্বশুর ছিলেন হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি তার খাদেম ছিলাম, তার কাছে বায়াত মুরিদ হয়েছিলাম। ও আমার প্রিয় ভাইরা, তখন সাদ নাহবে মেয়ের কিতাব পড়ে। আর ঘটনাক্রমে আমাদের তবলিগের বড় মুরব্বী যেটা কাকরাইলের, ওর নাম ওয়াসিফুল ইসলাম, ওর বোন নাম মেনু বেগম, ওর মেয়ের নাম হাফসা, ওর এক ছেলের নাম ইয়াসিন, ওর আরেক ছেলের নাম উসামা। এই সবগুলি আমার কাছে নাহমির পর্যন্ত পড়ছে। বলতে লজ্জা লাগে যে আমার ছাত্রছাত্রীরা এই সব অঘটন ঘটাইতেছে। আমি তো ওমর ফারুক সন্দীপী অনেক বুড়া হয়ে গেছি। মাত্র 1.5 বছর পরে আমি 80 বছর বয়স হয়ে যাবে। ওয়াজ করতে দিলে আল্লাহর রহমতে 2-3 ঘন্টা করতে পারি, কষ্ট হয় না। পড়াইতে দিল কোনো কোনো সময় 5-6 ঘন্টা একটা না পড়ায়, কষ্ট হয় না। কিন্তু এখান থেকে নামতে ল্যাংড়াকে দুইজনে সাঁচাইয়া গাড়িতে ঢুকাইব, গাড়ির থেকে একা বাইর হইতে পারি না। আপনাদের দোয়া আমি কামনা করি। আপনাদের জন্য 3টা দোয়া করেছি। কেউ কেউ কিছু দিলে কিছুর আশা করে। 3 দোয়া করি, একটা দোয়া চাই, যতদিন বাঁচি যেন আমি আমার আল্লাহ রসুলের কথা বলতে পারি, মৃত্যুর সময় যেন কলমার দৌলত নিয়ে আমি দুনিয়া থেকে যাইতে পারি। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا برحمتك شر ما قضيت فإنك تقضي يا ربنا ولا يقضى عليك تباركت ربنا وتعاليت. اللهم لك الحمد كله ولك الشكر كله. اللهم رب ارحمهما كما ربياني صغيرا فأعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم آت نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها. أي أرحم الراحمين الله একজন বুজুর্গের আমানতে মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসাখানাকে আপনি কবুল করেন, আল্লাহ উন্নতি সাধন করেন, ছাত্রদেরকে শিক্ষকদেরকে আপনার রহমতের চাদর কুদরতের চাদর দিয়ে ঢাকিয়ে রাখেন। আল্লাহ এলাকাবাসী সবাইকে মাফ করেন, মাদ্রাসার সহযোগিতা করেন, তাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাখানে কায়েম রাখেন। আল্লাহ সব ধরনের ফিতনা ফাসাদ থেকে এই মাদ্রাসাখানাকে আপনি হেফাজতে রাখিয়েন। আমরা যারা আপনার শাহী দরবারে হাত পেতেছি, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে দিয়েন। আপনি আমাদের উপর রাজি হয়ে যান, আপনার রেজামন্দির উপরে চলা আমাদের সকলের জন্য সহজ করে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।